ঠিক আছে? এই যে মনসা মাতাকে নিয়ে কত রকম গুজরুবি বেরোচ্ছে তোমরা জানো? হ্যাঁ, মনসাকে নিয়ে কত রকম, মনসা মাকে নিয়ে কত রকম গুজরুবি বেরোচ্ছে। মনসা মাকে নিয়ে কি হচ্ছে, তোমরা যে ভক্তরা যাচ্ছ খুব ভালো লাগছে আমার, মাকে যাও, মাকে ভক্তি করো, ভগবানকে ভক্তি করো, ঠিক আছে? কিন্তু ভগবানকে হওয়া যে অন্যায়টা, ভগবানের ফুল টুল নিয়ে যে অন্যায়টা হচ্ছে সেটা কি তোমাদের চোখে পড়ছে না? আরে তোমরা যে মায়ের মন্দিরে যাচ্ছ মায়ের কাছে তোমাদের সমস্যাগুলো ভালো করতে, ঠিক আছে? তোমাদের সমস্যাগুলো ভালো করতে যে কোনো মন্দিরে যাও, আমরা যে কোনো মন্দিরে যাই, আমাদের সমস্যাগুলো মাকে জানাই, অন্তরের কথা। অ্যাকচুয়ালি মা তো অন্তর্যামী, মা তো করুণাময়ী, মা তো জগৎ জননী, মা তো কৃপাময়ী, মা তো দয়ার সাগর, মা যে দরদিনী। তাহলে তোমার অন্তরের কথা মা বুঝতে পারেন, সেটা প্রকাশ করে বলতে লাগে না। সবসময় অন্যের ভালো চাইবে, ভগবান তোমার ভালো করবে, এটা আমি সবসময় বলে এসেছি, ঠিক আছে? নিজের জন্য কিচ্ছু চাইতে লাগে না। মা জানে তোমার কর্মফল যেমন হবে মা সেরকম ভাবেই বিচারটা করবে, এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা তোমাদের বুঝতে হবে। তাহলে সেখানে তোমরা যে এতজন যাচ্ছ, এই যে উঠেছেন যে আমাদের তোমাদের কি দেখেছো, ওই প্রথমবারে উনি ভাইরাল হয়েছে কোথায়, একটা ছেলে এসে দাঁড়িয়েছে এরকম ফাঁস ফাঁস ফাঁস, তুই কি করতে আছিস, তুই আমার পুজো দিবি না, তুই তো আছিস। তখন ওই মা বললেন যে তুমি কেন একটা শরীরের মধ্যে এসছো, এরকম করছো, আমি মাকে পুজো করছি, ঠিক করছি, কিভাবে করতে হবে তুমি তাহলে বলে দিয়ে যাও, তুমি করে দিয়ে যাও। কেন আমি করে দেবো, তুই নেই, তুই কি করতে আছিস, তোদের মাধ্যমে করে না, এই যে কথাটা উঠেছে। এবার ওনার মধ্যে আমি ভরটাকে খুব বিশ্বাস করি, এবার ওই ছেলেটার মধ্যে ভর এসছে কি না এসছে সেটা ওই ছেলেটা জানে, কিন্তু আমি ভরটাকে খুব বিশ্বাস করি। কিন্তু ওই উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার ঠিক লাগেনি। এবার সেই মা, সেই যে ভিডিওটা ভাইরাল হলো, সব জায়গায় কেটে সেই ভিডিওটাকে প্রচার সবাই করছে, সাংবাদিকরা পর্যন্ত প্রচার করেছে, সেই ভিডিও কিন্তু লাখে লাখে মানুষ দেখছে। তারপরে দেখবে তার মাঝখানে কত মানুষ করে, পুরো মন্দিরটা পুরো ভিড়, মন্দিরটা হঠাৎ করে ভিড় হয়ে গেছে, যে মন্দিরে একসময় লোকজন যেত না, রিসেন্টলি মাসের মধ্যে, ঠিক আছে? কারণ আমি ওইরকম ভণ্ডামি করতে পারি না, আর ওইরকম ভণ্ডামিগুলো আমি নিতে পারি না, আমি সত্যের সারথি, সৎ পথে থাকার চেষ্টা করি, ঠিক আছে? সত্যের সারথি, সৎ পথ, আমি গুজরুবি পছন্দও করি না। এবার দেখো তোমাদের বলছি, এই যে মায়ের যে পঞ্চসার যেটা রয়েছে মায়ের মাথার উপর, মনসা মায়ের মাথার উপর, দেখো মন্দির ভিডিওটাকে তোমরা সবাই শুনবে, ঠিক আছে? যে কিভাবে মন্দিরগুলোতে কিরকম হচ্ছে। ওনারা যদি প্রকৃত মায়ের পূজারী হতো, মায়ের ভক্ত হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে পারতো না। যে ভুলগুলো আমি রিপোর্ট পাচ্ছি, সেখান থেকে এসে এখানে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং তারা এখানে এসে উপকার পেয়েছেন। জায়গার নামটা আমি ভুলে যাচ্ছি এক্ষুনি, জায়গার নামটা এই কলকাতার ভিতরে কোন দিকটায় নাকি শুনছি, অনেকেই ভিডিও ছাড়ছে, ওনাকে নিয়ে অনেকেই প্রচার করছে। মায়ের মাথায় দেখবে সাপের এই জায়গাটা সাপের এরকম রয়েছে, এরকম স্লিপ কাটা রয়েছে, দেখবে ভালো করে তোমরা নোটিস করবে, স্লিপ কাটা, ওই জায়গাটা তেল দিয়ে চকচক করে রাখে ওরা, ভিডিওতে সেটা করবে না, স্লিপ আছে দেখবে জায়গাটা। ফুল যদি সত্যি পড়ে তাহলে খাঁচে ঢুকিয়ে ফেলে দেখা। আমি বলবো না যে মা ফুল ফেলছে না, মা ফুল ফেলে, যখন তোমার মা ডাকছে ফুল দাও, মা দিয়ে দিচ্ছে ফুল, মা ফুল দিয়ে দিচ্ছে। ওটা ভালো করে ব্রেন খাটাবে তোমরা, ভগবান ব্রেন দিয়েছে খুব সুন্দর। আমি জানি এই ভিডিওটা করার পর আরো অনেক শত্রু আসবে, কিন্তু আমি ভয় পাই না। আমার দরকার নেই এরকম ভক্ত, আমার দরকার নেই এরকম ভাইরাল হওয়ার। সত্যি কথা বলবো, যেগুলো মা আমাকে বলেছেন, যেগুলো মা আমাকে দিয়ে করাচ্ছেন, যেগুলো এখানে এসে ভালো হচ্ছে, এবং যেগুলো আমি পারি না তার ভক্তিতে ভালো হবে। শুধু মায়ের মন্দিরে এসে যারা 108 বার জয় শিবশ্যামা মায়ের নাম জপ করছে, মোমবাতি জ্বালিয়ে মানত করছে, গেট বাড়ছে, ধুনোচির হচ্ছে, জাগ্রত প্রদীপের তেল নিয়ে ব্যবহার করছে, তাদের কিন্তু সমস্যাগুলো সমাধান হচ্ছে। যখন দেখছে এগুলো করে হচ্ছে না, মানে অনেক সমস্যা যেগুলো, তখন আমি বলি ভবিষ্যৎ না গণনা কর, বলে দেবো কেন এটা আটকে রয়েছে। যখন মা ভর করেন তখন বলে দেন, সেগুলো তো ফ্রিতে হয়, ভবিষ্যৎ গণনা করতে গেলে কিছু জিনিস লাগে, সেগুলো কিনে দিতে হয়। এবার শোনো, তাহলে ওইখানে মাথায় চাপিয়ে দিচ্ছে, এবার বারবার ডাকছে জয় মনসা মায়ের জয়, মা ফুল দাও, মা ফুল দাও, মা ফুল দাও। এবার হাজার ওখান থেকে চিল্লাচ্ছে, হ্যাঁ, ঘন্টা শঙ্খ উলুধ্বনি বাজছে, এই যে ভাই বাসান হচ্ছে মাকে। ওই যে জিনিসটা না আস্তে আস্তে সরে আসছে, আস্তে পড়ে যাচ্ছে। আরে পড়া থাকলে মা তখনই দিয়ে দেবে, চাইলেই মা দেবে। এত
অন্যরকমভাবে যখন দেরি হচ্ছে অন্যরকমভাবে বলা হচ্ছে। তো যাই হোক, মনসা মা আমাকে ক্ষমা করো। শিবসা মামা ভালো করে জানেন যে এগুলো আমি অনেকদিন দেখার পর, অনেকদিন শোনার পর, অনেক কিছু অনেক কটা ভিডিও দেখলাম, দেখার পর কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। এবার শোনো, আমি কিন্তু আবার বলছি, বলবো না যে মা আমার এই শিবসা মামা এই যে হাত থেকে না ফুল ফুল দেয় যখন চাই আমি আমাকে দেয়, তোমরা দেখবে ভিডিওগুলোতে দেখবে দেয়, মাথা থেকে অনেক সময় ফুল পড়ে, ওটাকে আমি ভক্তদের আমরা ভাবি যে এটা কোনো ভক্তকে মনে দিল, তখন তাকে দিয়ে দিই, যে দেখতে পায় তাকে দিয়ে দিই, এরভাবে উপকার হয়ে যাচ্ছে। অনেকে নানান বার থেকে ফুল পুজো করতে করতে পড়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, এগুলো হয়তো কোনো একটা ইয়েতে পড়ে যায়, ঠিক আছে। আবার মাকে চাইলে দেয়। এবার দেখো উনি সব সময় ওই একই রুটিন, ফুল পড়ে যাচ্ছে ফুল দিচ্ছে, ওই সিরিপ যে মনসা মা সিরিপ কেটে কেটে ওটা পড়ছে, লোড হয়ে যাচ্ছে, অনেক রকম সিস্টেম আছে, ওই সিস্টেমটা ওরা বুঝে নিয়েছে, সেটা এখন আমি বলবো না, যেটা আমি জেনে নিয়েছি ওনাকে, আমি জাস্ট এই ভিডিওটা করে আগে জানা, এই ভিডিওটা আমি আমার চ্যানেলেও ভাবছি বলে দেবো। এবার দেখো সব মারলাম, সব হলো, এবার সব তো হুমড়ি যাচ্ছে, ফুলটা নেবে। এবার ফুলটা যেই পড়লো, ফুলটাকে কি করছে আমি দেখছি, যেটা আমি দেখেছি, যেটা অন্য কারো ভিডিওগুলো যারা ছাড়ছে তাদের ভিডিওগুলোতে ধরা পড়েছে, এবং সেই মানুষটাকে আমি ফোন করেছিলাম যে বাবা তুমি ভিডিওটা প্রচার করেছো, খুব ভালো কথা, মাকে প্রচার করছো, মাকে প্রচার করা খুব পুণ্যের কাজ, মার মন্দিরে অনেক সমস্যা, অনেক মানুষের খবর পায় না এই ঠিক ঠিকানাগুলো, এই ঠিকানাগুলো খবর পেয়ে তুমি জানো তুমি কত পুণ্য করছো, কত উপকার করছো, মা তোমাকে কত আশীর্বাদ দিচ্ছে, কিন্তু তুমি সেই যে ভিডিওগুলো করছো সেই ভিডিওর মধ্যে যে ভুলগুলো তুমি দেখছো সেটা কেন বলছো না? বলছে মা কি ভুল? আমি তখন বললাম, ওনার নাম্বারটাও পর্যন্ত আমি বের করেছি, তখন বললো মা কি ভুল? আমি বললাম এই যে ফুলের গাছটা যখন মার কাছ থেকে পড়লো সাপের ওখানে স্লিপ কেটে, সেই যে ফুলের গাছটাকে যখন দিচ্ছে, সেই যে একটা বয়স্ক মা আছে, মাকে আমি প্রণাম জানাই শতকোটি, তো উনি আমার গুরুজন, উনি আমার ভগবান, ঠিক আছে। তো ওনার একটা ছেলেটা কে আছে আমি দেখলাম, ওদেরও হচ্ছে, এখন 3 মাসের জন্য মন্দিরটা বন্ধ, ওনার এখন 3 মাসের জন্য ওনার শরীর অসুস্থ, মন্দিরটা বন্ধ রেখেছে 3 মাস, এমনি মানুষ যদি আসে পুজো টুজো দেবে, নাহলে চলে যেতে পারবে বলেছে আমরা পুজোটা দেবো, বুঝতে পারছি। এবার ক্লিয়ার করলাম কোনটা। তো সেখানে ওই ফুলটাকে নিচ্ছে, ওই ফুলটাকে নিয়ে মানে চাঁদ ছাতা তাই টেনে নিচ্ছে, সে টেনে নিচ্ছে, সে হুমড়ি খাচ্ছে, সে এরকম করে নিয়ে নিচ্ছে, সেরকম করে নিয়ে নিচ্ছে, ওই মালাতে ফুলগুলো টেনে টেনে নিচ্ছে, ঠিক আছে। উনি তো কোনো একটা নিয়ম করুক, ফুলটা ওই মাঝখানে দিয়ে দিচ্ছে, ফুলের মালার গাড়িটা, আর যেমন সে পোকা কিলকিল করছে, আর যে যেমন পাচ্ছে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছে, সে যে ছিঁড়ে নিয়ে নিচ্ছে মায়ের গলার যে মালার গাড়িটা, ওখানে কত মালা পড়ছে, তলায় কতগুলো মালা পড়ছে, সেই মালাগুলো পা মারছে, চটকাচ্ছে সেই মালাগুলোকে, তাহলে মালাটা মায়ের গলার মালাটা পায়ে মারা মানে মাকে লাথি মারা, কারণ এটা আমি করি না তাই প্রতিবাদ করলাম, ঠিক আছে। কেউ বলতে পারবে একটা পায়ে ফুল পড়লে না অজান্তে টানে বাবা, যদি পড়ে না খালি 14 বার বলি, যদি পায়ে একটা ফুল লেগে যায় কোনো কারণে, মা গো ক্ষমা করো মা, অপরাধ নিও না মা, ক্ষমা করো মা, মা গো আমি অজান্তে করেছি তোমার সন্তান মা, আর সেখানে দিনের পর দিন এইটা হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কি করে মাকে ভালোবাসছো? শাড়ি ডালা ফালাগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে নিচ্ছ, কেউ বলছে মামার ওই ভালো হয়েছে, ওই ভালো হয়েছে, আরেকটা বাবা আজকাল বলছে ঠিক মঙ্গলা মার মতন ডিটো হয়েছে, মঙ্গলা মার মতন, আগে বলবে কার কি সমস্যাটা হয়েছে, কি হয়েছে, ভালো এই হয়েছে, আমি বলছি তোমারও সময় হয়ে এসছে, তুমি যদি না কেস খেয়েছো আমাকে বলবে, তোমার যদি না বিপদ আসছে আমি আগাম তোমাকে জানিয়ে দিলাম, যেখানে যেখানে বলেছি সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্তের হচ্ছে, মঙ্গলা মার বলেছি, যতবার বলেছি মঙ্গলা মাকে মঙ্গলা মার হচ্ছে, তোমারও হবে, আর এই মিডিয়া দেখবে, যদি ওখান থেকে তুমি শুধরে যাও তাহলে মনে করো হবে না, যদি ভিডিওটা তোমার কাছে গিয়ে থাকে, আমার ভিডিওটা আমি তোমার নামটা ভুলে যাচ্ছি, আমি নামটা মনে আসছে না, আমি পরের বারে ভিডিওতে বলবো, অন্য চ্যানেলে বলবো, তাই আবার বলছি তুমি শুধরে যাও, আর বাকি যে ভুলগুলো সেগুলো এখন বললাম না, শুধু জাস্ট তোমাকে আমি এইটা বুঝিয়ে দিলাম, বাকি ভুলগুলো যখন দেখবো তুমি শুধরাচ্ছ না, বাকি ভুলগুলো বলবো, এমনিতে 3 মাস মন্দির বন্ধ মানে ভিডিও আসছে না, কিন্তু তুমি ভিডিওটা আবার পাবে, ঠিক আছে। আর আমি তোমাকে ভাবছি ফোন করে একটু জানাবো, যেমন মঙ্গলা মাকে প্রথমবারে ফোন করে আমি জানিয়েছিলাম বোম্বের মা, আর আমি জানিয়েছিলাম মঙ্গলা মা কিন্তু তখন ক্ষমা চেয়েছিল, করবে না বলেছিল, সেইগুলোই করছে মঙ্গলা মাকে, কিন্তু বোম্বের মা আমি বলেছিলাম প্রথম যখন আমার ইউটিউব চ্যানেলটা শুরু করে, তখন আমি ইউটিউবে আসিনি, সাবধান করেছিলাম ওনাকে, যে তখন যখন এটা বলেছিলাম, যখনই বর্ধমানে ওই ঘটনাটা বললো তখন আবার আমরা ফোন করেছিলাম, তার বর বলেছিল যে না মা তোমরা অভিশাপ দিও না, তখন কিন্তু উনি আমাকে চিনতে পারেনি যে আমি বলছি, আমি পরিচয়টা করে দিয়েছি, আবার পরিচয় দিচ্ছি, মঙ্গলা মাকে এরকম বলেছিলাম, বলছে না মা তুমি বলেছো সেটা হয়েছে মা, তোমরা অভিশাপ দিও না মা, আমি সেখান থেকে করবো না, ওই ভয়েস রেকর্ডিং এখনো পর্যন্ত আমি ছেড়েছি, ওই ভয়েস রেকর্ডিং এখনো পর্যন্ত আমার ভয়েস রেকর্ডিং আছে, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত আমাকে পাঠিয়েছিল, আমি কিছু দান করবো বলে মায়ের মন্দিরে, তখন তো উনি অনেক অবস্থা অনেক ইয়ে ছিল, সবাই আমরা গরিব, কিন্তু আমার দিল কা রাজা, ঠিক আছে,
ভগবানের আশীর্বাদে আমরা বড় লোক। এটাই অলংকার, এটাই ধন সম্পদ, এটাই। মরে গেলে গাড়ি ঘোড়া সোনা গয়না কিচ্ছু যাবে না, সাথে শুধু একাই আমি চলে যাবো, কেউ আমার সাথেও যাবে না। তাই ধন জঙ্গল ভণ্ডামি করে কি হবে গো? এই ধন সম্পদ কি হবে গো? ভগবান যদি কপালে থাকে আমার এমনিই হবে, কিন্তু আমি অত আশা করিনি কোনোদিন, অত আশা কোনোদিন করিনি। আমার যেটুকু ওয়েট আমি সেটুকু ভগবানের কাছে চেয়েছি। সারা জীবন তোমার পুজো করতে পারি, আর যত ভক্ত আছে তাদের জন্য সেবা করতে পারি, চেষ্টা করতে পারি, তো তাদের সংসার কী করে ভালো হবে, তাই না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি বলে অপরাধ করে থাকি ক্ষমা করো। আর একটা মনসা বাবা বেরোচ্ছে, খুব ঢেস মেরে আমাকে কথা বলছে। আমি বুঝতে পারছি আমাকে বলছে, ওনার সাথে আমার ফোনে কথা হয়, অনেক দিন ধরেই আমার সাথে কথা হয়, আগেও হতো, উনি আমাকে ফোন করতো, কথা বলতাম, অনেক কথা। এখন আর বলবো না, ওনার অনেক রিপোর্ট আমার কাছে আছে, তুমি জেনে শুনে আমি চুপ করে থাকতাম। যখন উনি খুঁচিয়ে ঘা করছেন, ওনাকে খুঁচিয়ে আমি একদিন ভালো করে ঘা করে দেবো, ঠিক আছে? আমার সাথে লাগলে আমিও কাউকে ছাড়ি না। সেবিকা যতই যা যাই বলুক, তবু সহ্য করতে হয়, তাকে আসল সেবিকা বলে। তাহলে আমি আবার দেখবো তোমাকে নিয়ে যদি কেউ কিছু বলে তোমার কেমন লাগে আমি দেখবো, তুমি কেমন সেবক আমি দেখবো, ঠিক আছে? কদিনে মুখ খুলবে তুমি, মুখ খোলাবো তোমাকে আমি, তখন বুঝিয়ে দেবো যে তুমি কেমন পূজারি আমি দেখবো। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা ভগবান নই, আমরা ভগবান নই। তার জন্য কেউ যদি কোনো বদনাম রটায়, যেটা করি না সেটা বলবে, যেটা বলা দরকার নেই সেটা বলবে, উল্টো পাল্টা আমাকে গালাগালি, আমার অনেক কিছু ব্যাপার তোমরা ভালো করে জানো, বলেছো কথাটা। তোমার যদি হতো তাহলে তুমি কি করতে? আমি ভদ্র ভাষায় তাদেরকে বলেছি। কেউ যদি 30 খানা আমাকে নিয়ে ভিডিও বের করে, তার জন্য হয়তো 2 খানা আমি ভিডিও বের করি, তাও ভদ্র ভাষায় বলি, বুঝেছ? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় শ্রী মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।